একটা গহীন বনে ছিল একটা পুরনো লাইব্রেরি। আর সেই লাইব্রেরিতে থাকতো এক ভয়ঙ্কর না একটা খুব ভদ্র আর বই পোকা ভূত। তার নাম ছিল ভূতু চশমাওয়ালা। ভূতু সারা দিন লাইব্রেরিতে বসে বই পড়ত। রহস্য, বিজ্ঞান, রূপকথা সবই তার পছন্দ। কিন্তু একটাই সমস্যা ছিল, ও ছিল একদম একা। কেউ লাইব্রেরিতে আসতো না। ভূতু দুঃখে বলতো, উফ, এত বই অথচ কেউ পড়ে না। আমি তো কাউকে ভয়ও দেখাই না, শুধু পড়ি আর চশমা মুছি। ভূতু তার চশমা পরিষ্কার করে আর স্নিফ স্নিফ করে। একদিন 3টে বাচ্চা, নীরু, টিপু আর মিন্নি, খেলতে খেলতে চলে আসে সেই লাইব্রেরির সামনে। টিপু চোখ বড় করে বলে, ওই দেখো কত বড় ঘর, ভেতরে কেউ আছে বুঝি? নীরু বলে, চলো দেখে আসি, হয়তো গুপ্তধন আছে। তারা ধীরে ধীরে দরজা খুলে ঢোকে। কড় কড় আওয়াজ করে। মিন্নি কাঁপা গলায় বলে, এই জায়গাটা একটু ভূতের মতো না লাগে? ভূতু ওদের দেখে তো ভয় পেয়ে যায়। ভূতু চিৎকার করে বলে, ওমা, মানুষ এসেছে, মানুষ এসেছে, আমি তো একা ডাকতে চাই। ভূতু উড়ে বেড়াতে শুরু করে, বইয়ের তাকে ধাক্কা খায়, চশমা পড়ে যায়। ভূতু বলে, হ্যাঁ, আমার চশমা, আমি তো কিচ্ছু দেখি না। বাচ্চারা অবাক, ভূতই ভয় পাচ্ছে। নীরু হাসে, এই ভূতটা তো উল্টো আমাদের ভয় পাচ্ছে। টিপু বলে, চলো ভূতকে বন্ধু বানাই। বাচ্চারা ভূতুর চশমা খুঁজে দেয় আর ভূতু খুশিতে ডান্স করতে শুরু করে। ভূতু বলে, তোমরা কি বই পড়তে চাও? আমার কাছে বিজ্ঞান, রোবট, নিনজা কচ্ছপ, বাঘের ডায়েরি সব আছে। মিন্নি বলে, আমরা প্রতিদিন আসব, তুমি আমাদের গল্প শোনাবে? ভূতু চোখ চকচক করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এজন্যই অপেক্ষা করছিলাম। সেই থেকে ভূতু আর বাচ্চারা মিলে লাইব্রেরিকে নতুন রঙে রাঙালো। একটি ভূত মানব শিশু পাঠাগার খুলে গেল। ভূতু বলে, এখন আমি শুধু ভূত না, আমি পাঠাগার ভূতু। বন্ধুরা, ভূতের মানে ভয় না, কেউ কেউ হয়তো বই ভালোবাসে। তোমাদের যদি ভূতুর মতো বন্ধুর দরকার হয় তাহলে কমেন্টে লেখো, চশমা, আমি ভূত বন্ধু চাই।